প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেবা একটি আর্থিক প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান। তো এখানে পুরো বাংলাদেশের বেসরকারি ক্ষুদ্র প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সুনামধন্য একটি আর্থিক প্রতিষ্ঠান। এটি রয়েছে 175টি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন। তো বন্ধুরা, এই সেবা প্রতিষ্ঠানে বহুল সংখ্যক লোক এখানে নিয়োগ দেওয়া হবে। টোটাল 5টি 6টি 8টি ক্যাটাগরিতে 783 জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে। তো ক্যাটাগরি 8টি আপনাদের মাঝে বুঝিয়ে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসবে এবং ভিডিও সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব এবং কাছের মানুষের উপকার হয়। তো বন্ধুরা, চলুন দেখা যাক কী কী পদ রয়েছে এবং কী কী যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন, কিছু সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে প্রথম পদটি হচ্ছে জোনাল ম্যানেজার পুরুষ, পদের সংখ্যা 3টি। এখানে বয়স বলা সর্বোচ্চ 45 বছর, শিক্ষা যোগ্যতা বলা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর বা বিএ পাস হলে বা মাস্টার্স পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। সুনামধন্য প্রতিষ্ঠান ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রোগ্রেডে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 64,000 টাকা বেতন পাবেন শিক্ষানবিশকালে, এবং শিক্ষানবিকাল শেষ হলে 76,000 টাকা এবং লাঞ্চ এবং অবস্থান ভাতা অন্তর্ভুক্ত এদের সহ 76,000 টাকা বেতন পাবেন। এরপর রয়েছে এরিয়া ম্যানেজার পুরুষ, এখানে পদের সংখ্যা হচ্ছে 10টি। তো এখানেও 45 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। যারা বিএ পাস করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, বা ডিগ্রি পাস করছেন 3 বছর মেয়াদী তারাও এখানে আবেদন করতে পারবেন, এবং যারা মাস্টার্স পাস করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, এবং সাথে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এদের শিক্ষানবিশকালে বেতন বলা হয়েছে 53,100 টাকা এবং নিয়মিত করার পরে বেতন হয়েছে 63,000 টাকা। 3 নং পদটি হচ্ছে অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়ের জন্য শুধু অ্যাকাউন্টস অফিসার। সর্বমোট 2টি মাত্র পদ রয়েছে। বয়স বলা হচ্ছে 45 বছর এবং শিক্ষা যোগ্যতা শুধুমাত্র বাণিজ্য বিভাগ থেকে যারা মাস্টার্স পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতা বলা হয়েছে মাইক্রোক্রেডিট টপ 50টি প্রতিষ্ঠান কার্যালয় ডিভিশনাল কার্যালয় হিসেব সংক্রান্ত 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর শিক্ষানবিশকালে বেতন বলা হয়েছে 39,500 টাকা এবং নিয়মিত করার পরে 48,400 টাকা বেতন বলা হয়েছে। 4 নং পদটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, শুধুমাত্র পুরুষ, পদের সংখ্যা 50টি। এখানে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে এবং বিএ পাস বা মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রোক্রেডিট 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে এর বেতন বলা হয়েছে 42,000 টাকা এবং নিয়মিত করার পরে বলা হয়েছে 50,100 টাকা। 5 নং পদটি হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, পদের সংখ্যা 100টি। এখানে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র মাস্টার্স পাস থাকতে হবে যে কোনো বিষয়ে, এবং মাইক্রোক্রেডিটে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালে বলা হয়েছে 33,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষ করে নিয়মিত করার পরে বলা হয়েছে 40,750 টাকা। 6 নং পদটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট পুরুষ, পদের সংখ্যা 100টি। তো এখানে যে কোনো শাখায় আপনাদের পোস্টিং পড়বে এই অ্যাকাউন্টেন্ট পুরুষের। তো এখানে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষা যোগ্যতা বাণিজ্য বিভাগে মাস্টার্স থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন বলা হয়েছে 29,000 টাকা এবং নিয়মিত করার পরে বেতন বলা হয়েছে 35,500 টাকা। 7 নং পদটি হচ্ছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী, পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। 200টি পদ, সর্বোচ্চ পদ 200টি। এখানে বয়স বলা হয়েছে 22 থেকে 35 বছরের মধ্যে এবং শিক্ষা যোগ্যতা স্নাতকোত্তর বিএ পাস বা মাস্টার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন এবং মাইক্রোক্রেডিট 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন সময় বেতন বলা হয়েছে 29,000 টাকা এবং নিয়মিত করার পর মোট বেতন বলা হয়েছে 35,500 টাকা। এখানে এই ছিল 200টি পদের পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন, এবং কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী বি ক্যাটাগরিতে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। সর্বোচ্চ 250টি পদ এখানে রয়েছে। এখানে 22 থেকে 35 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষা যোগ্যতা বলা হয়েছে এইচএসসি বা স্নাতক। যারা এইচএসসি পাস করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং বিএ পাস করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তবে 50টি শিক্ষা প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিটের ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন বলা হয়েছে 28,500 টাকা এবং নিয়মিত করার পর বলা হয়েছে 35,000 টাকা। তো এখানে আবেদন করতে আপনাদের যে শর্তাবলী বলা হয়েছে তা হচ্ছে আবেদন প্রার্থীকে লিখিত দরখাস্ত সাথে সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ ও অভিজ্ঞতা সনদ, সকল শিক্ষা যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এবং শিক্ষানবিশকাল 6 মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণ করা হবে। সাথে 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল
অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে সুবিধাসহ নানা সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং চাকরির যোগদানের জামানত বাধ্যতামূলক এবং জামানত 15,000 টাকা, 10,000 টাকা এবং 20,000 টাকা এভাবে জামানত দিয়ে আপনাদের চাকরি জয়েন করতে হবে। এখানে চাকরিতে আপনার আবেদন করার ঠিকানা হচ্ছে পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ, সেবা প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস বেক্তা, টাঙ্গাইল। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন। তবে তো কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তো এই আবেদনপত্র পাঠাতে হবে আপনাদের 13 আগস্ট 2025 তারিখের মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে বা সরাসরিও আপনারা প্রেরণ করতে পারেন। তো সকালে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালাম।